আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডেলি নাটক আপডেটস। আজকে আপনাদের মাঝে আমি ইগল মিউজিকের ধনী গরিবের লড়াই এর 30তম পর্ব নিয়ে আলোচনা করব এবং এই পর্ব নিয়ে আলোচনার শেষে আমি 31তম পর্বটি কিভাবে দেখবেন এবং 31তম পর্বতে কি কি হতে যাচ্ছে সে সম্পর্কে কিছু বলে দিব। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। 30তম পর্বতে আমরা দেখতে পাই প্রথম দিকে রুমি এবং তার বোনের কথোপকথন। রুমির শ্বশুর বাড়িতে তার বোন আসে তার সাথে কথা বলতে এবং তাকে তার কৃতজ্ঞতার কথা মনে করিয়ে দেয় যে সে কি করেছিল তার বিয়ের সময়। রুমি তার কৃতজ্ঞতা স্বীকার করে, কিন্তু তার বাবাকে যে সে জেলে দিয়েছে সেই বিষয়ে সে নারাজ থাকে যে না, আমি আমার অভিযোগ উঠিয়ে নিব না। সেই কথা শুনে রুমির বোন তাৎক্ষণিক রেগে যায় এবং চলে যায়। এরপরে সিনে আমরা দেখতে পাই মোড়ল বাড়ির ছোট ছেলে লাল শার্ট পরে সোহাগীকে হালকা সোহাগ করতে গেলে তার ভাই সোহাগীর ভাই ওই জায়গাতে চলে আসে। সিনটা দেখে সোহাগী বাড়ির দিকে চলে যায় এবং মোড়ল বাড়ির ছোট ছেলে তার ভাইয়ের সঙ্গে কথা বলে। তার ভাই মোড়ল বাড়ির ছোট ছেলেকে বলে যেন তার বোনের দিকে আর না ধাবিত হয়, কারণ তারা বড়লোক এবং আর সোহাগীরা গরিব ছিল। এদিকে রুমির বোন মোড়লের মেয়ে, সে কিন্তু রাস্তা দিয়ে একা। এরপরে সিনে দেখা যায় রুমির বোন মোড়লের মেয়ে, সে যখন রাস্তা দিয়ে একা একা যাচ্ছিল, তার একা একা যাওয়াকে ফলো করে রাস্তায় দুজন গরিব ছেলেবেলে তারা তাকে উত্তপ্ত করতে চায় এবং এক পর্যায়ে তাকে ছেড় দিয়ে বসে যে তোমার বাবাকে যেভাবে আমরা জেলে দিয়েছি তোমাদের সবাইকে সেভাবে সর্বনাশ করব। রুমিও পাল্টা জবাবে বলে যে আমরা কোনো সময় হার মানি না, মোড়ল পরিবার কোনো সময় হার মানে না, সব সময় তারা এগিয়ে যাবে, মাথা উঁচু করে থাকবে। এটা কতটুকু সত্য সেটা আমরা পরবর্তীতে জানতে পারবো। তো ভিউয়ার্স, এরপরে দেখা যায় মোড়লের ছোট ভাই, যিনি এখন বর্তমানে মোড়লের দায়িত্ব পালন করছে, তিনি নতুন মোড়লের দায়িত্ব নেওয়া অবস্থায় তার ক্ষমতার অপব্যবহার করছে বলে আমরা দেখতে পারি। একটি পর্যায়ে দেখা যায় তার ক্ষমতার অপব্যবহার তার স্ত্রীও রেহাই পায় নাই। কিভাবে সে তার স্ত্রীকে ডাক দেয় এবং সেখানে মাস্টারকে ডেকে তার স্ত্রীর নামে 1000 টাকা জরিমানা করতে বলে। এরপরের সিনে দেখা যায় সে খুব চিন্তিত থাকে। আমরা প্রথম দিকে মনে করেছিলাম যে সে চিন্তিত আছে তার ভাইকে হাজতে নিয়ে গেছে এই জন্য, কিন্তু না, আমরা পরবর্তীতে জানতে পারি যখন মোড়লের মেয়ে সে যখন তার চাচাকে এসে বলে, বর্তমান মোড়লকে যখন এসে বলে যে বাবা তো অনেক দিন ধরেই জেলে বসতেছে, যখন মোড়লের মেয়ে তার চাচাকে বলে যে বাবাকে ছাড়ানোর কোনো ব্যবস্থা হয়েছে কি, তখন বর্তমান মোড়ল মোড়লের ছোট ভাই সে বলে যে এ বিষয়ে আমি ভেবে দেখছি। পরক্ষণেই মোড়লের মেয়ে অ্যাজ ইউজুয়াল খুব রাগান্বিত হয়ে যায় এবং জায়গা থেকে চলে যায় এবং বলে যে আমরা যা করার আজকেই করব। এরপরে আমরা দেখতে পারি মোড়লের আসল রূপ। সে চিন্তিত ছিল, কারণ তার ভাই যদি জেল থেকে ফেরত আসে তখন তার ক্ষমতা আর থাকবে না। এটা নিয়ে সে ভয় পাচ্ছিল। শয়তান তাকে লাড়া দিচ্ছিল যেন ক্ষমতাটা হাত থেকে চূর্ণ না হয়। এরপরে সিনে আমরা দেখতে পারি রুমি তার হাজব্যান্ডকে নিয়ে উকিলের কাছে যায়। উকিল চশমা খুলে ল্যাপটপ চালাতে থাকে এবং তারা সাথে চশমা পরে তাদেরকে দেখতে থাকে। জিনিসটা একটু অন্যরকম হইলেও মজার ছিল। এরপর সেখানে যে তারা মোড়লের নামে আরও অনেক কিছু বলে যেন মোড়ল জামিন না পায়। সাধারণভাবেই উকিল তাদেরকে আশ্বস্ত করে যে না, মোড়ল কোনোভাবেই ছাড়া পাবে না। তো ভিউয়ার্স, হাসি মজা তো অনেক হলো। এরপর আসি 31তম পর্বতে আপনারা কি দেখতে যাচ্ছেন। 31তম পর্বতে দেখা যাবে কোর্টের আপিল সম্পর্কে। কোর্টে তাদেরকে পেশ করা হয় মোড়ল এবং সুজন মোড়লকে। তাদের দুজনকে কোর্টে পেশ করার পর কিভাবে উকিলরা তাদের এলিগেন্সগুলো বলছে, কিভাবে তাদের ডিফেন্ডাররা ডিফেন্স করছে, এই সম্পর্কে আপনারা দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আজ এতটুকুই। পরবর্তী পর্বর জন্য অপেক্ষা করবেন। আশা করি অনেক মজা পেয়েছেন। পরবর্তীতে হাসি মজা এবং দুঃখ সব কিছুই শেয়ার করব। এত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আর হ্যাঁ, আপনার হাসিটি মূল্যবান। আপনার হাসিটাকে বাঁচিয়ে রাখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেশি বেশি শেয়ার করুন এবং কমেন্টে জানান কী রকম লাগলো আমাদের ভিডিওটি।